আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমায়াজ কিচেন থেকে সুমায়া বলছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপিটি হলো চিংড়ি মাছের দো পেঁয়াজা। চলুন দেখে নেওয়া যাক এর জন্য যা যা উপকরণ লাগছে। এখানে আমি প্রায় 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছটা মাখিয়ে নিব। মাছ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ফ্রাই প্যানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। একটা দারুচিনি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। 4টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন 1 মিনিটের মতো ভালোভাবে নেড়ে নিব। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট এভাবে নেড়ে নিব, এতে করে পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা থাকবে না। এখন 1 কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে টমেটো ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। 3 মিনিটের মতো মশলার সাথে মাছ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে মাছ মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি শুকিয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে এসেছে, এখন তেল উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। মাছের উপরে তেল উঠে এসেছে, এখন নামিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল চিংড়ি মাছের দো পেঁয়াজা। আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।